এরকম খেলে ব্রাজিল নাকি 2026 সালে ওয়ার্ল্ড কাপে ফাইনাল খেলবে। আচ্ছা, ভালো কথা। ব্রাজিলের কোচ দরিবেল জুনিয়র প্রেস কনফারেন্সে বলেছে যে ব্রাজিল 2026 সালে ওয়ার্ল্ড কাপে ফাইনাল খেলবে। দে আর কনফিডেন্স অ্যাবাউট দেয়ার টিম। কোচ কনফিডেন্স আছে, মানলাম, ভালো কথা। তাই কনফিডেন্স হইলে তো হবে না, এটা মাঠের মধ্যে ইমপ্লিমেন্ট করে তো দেখাতে হবে যে তার ট্যাকটিক্স কিরকম, বা তার প্লেয়ার করে কিরকম করে খেলাতে চায়, মানে বুঝাইতে তো হবে যে না, তারা অ্যাকচুয়ালি ফাইনালে যাওয়ার যোগ্য 2026 সালে। বাট গতকালকে কি হলো, সরি আজকে সকালে কি হলো, আজকে সকালে আমি ঘুম থেকে উঠলাম খেলা দেখার জন্য, ভাই ব্রাজিল প্যারাগুয়ের কাছে হেরে গেছে 1-0-তে। কোথায় ফাইনাল তো দূরের কথা, এখন যে অবস্থা ব্রাজিলের, 8 ম্যাচের মধ্যে কোয়ালিফায়ারের মধ্যে 4টা ম্যাচ হেরে গেছে। পয়েন্ট টেবিলের 5 নম্বর আছে 10 দলের মধ্যে। আর এর থেকেও থ্রেটিং ব্যাপার স্যাপার হলো, পয়েন্ট টেবিলের 8 নম্বরে যে আছে বলিভিয়ার টিম, তাদের থেকে মাত্র 1 পয়েন্ট আগে। ব্রাজিলের পয়েন্ট 10, বলিভিয়ার পয়েন্ট 9। এখন নেক্সট ম্যাচে যদি কিছু একটা উল্টাপাল্টা হয়ে যায়, ব্রাজিল মনে করেন যে আপনার টপ 7 থেকে ছিটকায় পড়বে। টপ 5-এ আছে, এটাই আমার অনেক মানে বড়, কি বলবো যে, দুয়া আছে যে এখন পর্যন্ত 5-এ আছি আমরা, যে খেলাটা খেলতেছি আমরা এবারে, কি বলবো যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের 5-এ যে আছি, এটা অনেক অনেক শুক্রিয়া আমার মতে। আজকের ভিডিওতে আমি প্যারাগুয়ে আর ব্রাজিলের যে ম্যাচটা ছিল, এই ম্যাচটা নিয়ে অ্যানালাইসিস করব, যে ব্রাজিলের কোথায় ভুলগুলো হচ্ছিল বা আরো কি কি জায়গায় ইমপ্রুভ করতে হবে, এই সব কিছু নিয়ে কথা বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সর্বপ্রথম আসি ব্রাজিল স্কোয়াডটা নিয়ে। ব্রাজিল আজকে 4-3-3 ফরমেশন নিয়ে খেলতে নেমেছিল। আপনার অ্যাটাকিং ছিল ভিনিসিয়াস, এনরিকে, তারপর রদ্রিগো। আপনার মিডফিল্ডে ছিল পাকুয়েতা, আন্দ্রে, তারপর হলো ব্রুনো গুমাইরেস। গোলকি ছিল অ্যালিসন বেকার। ডিফেন্সে ছিল মার্কিনিওস, গ্যাব্রিয়াল, দানিলো আর আরানা। সো স্কোয়াড হিসাবে ব্রাজিল কোনো অংশেই কম ছিল না, একেবারে মোটামুটি পুরো শক্তিশালী স্কোয়াডই মাঠে নামিয়েছিল। বাট স্কোয়াড মাঠে নামালেও কি হবে, ব্রাজিলের খেলা শুরু থেকেই মনে করেন যে, কি বলবো যে ওইরকম, মানে ব্রাজিল যে নামে পারে যে ব্রাজিল ওইরকম খেলা দেখাইতে পারে নাই। আর ম্যাচের 20 মিনিটের মধ্যেই গোমেজ যে গোলটা করছে, এক কথা অসাধারণ। আউটসাইড দ্য বক্স থেকে ওইরকম একটা জায়গা থেকে, অ্যাঙ্গেল থেকে সে টোয়ের ব্যবহার করে যে গোলটা দিছে, এটা আপনার ওয়ান অফ দ্য বেস্ট গোল আমার এখন পর্যন্ত দেখার মতে। মানে এরকম করে লুকা মদ্রিচ পাস দেয় আউটসাইড দ্য বক্স, মানে মিড থেকে আউটসাইড, মানে টোয়ের ব্যবহার করে লুকা মদ্রিচ পাস দেয়, আর গোমেজ কি করছে, ওই অ্যাঙ্গেল থেকে গোল করছে। মানে অ্যালিসন ওইটা হাজার চেষ্টা করে ফিরাতে পারতো না। ওকে, ভালো কথা। গোল কনসিড করছে ম্যাচের 20 মিনিটের মধ্যে। ব্রাজিল হ্যাড এনাফ টাইম টু রিকভার। আপনার ব্রাজিলের যে অ্যাটাকিং লাইনার ছিল বা যে স্কোয়াড ছিল, কোনো ব্যাপারই ছিল না আপনার এক গোল, আপনার কি বলবো যে দিয়ে আপনার ম্যাচটা থেকে বের বের করে নিয়ে আসা। বাট ব্রাজিল সেটা পারে নাই। কেন পারে নাই? কারণ ব্রাজিলের বেশ কয়েকটা ফল্ট আছে। নাম্বার 1 ফল্ট হলো, ব্রাজিল অলওয়েজ লো ব্লক ডিফেন্সের এগেইনস্টে স্ট্রাগল করে। এটা শুধু এখন থেকেই না, এটা অনেক আগে থেকেই। আপনার 2014 থেকে 14-15 সিজন বা তার আগে থেকেও আমি যতটুকু মানে খেলা বুঝি, ব্রাজিল লো ব্লক ডিফেন্সিভ প্লেয়ার টিমগুলোর এগেইনস্টে গিয়ে আপনার স্ট্রাগল করে। আপনার আজকের ম্যাচে কি হলো, যখন প্যারাগুয়ে গোল করলো, তখন তারা ম্যাক্সিমাম প্লেয়ারে আপনার ডিফেন্সিভ খেলা শুরু করলো, জাস্ট লাইক বাস পার্টি। আর ব্রাজিল এটা ভাঙতেই পারলো না কেউ। কারণ এটার পিছনে ভাঙতে না পারছিল বেশ কয়েকটা কারণ হলো, এক, ব্রাজিল এরিয়াল বলে যাচ্ছিল না। এরিয়াল বলে সেকেন্ড হাফের দিকে কিছু গেছে, কিন্তু এরিয়াল বলে না গিয়ে আপনার এরকম করে তো তারা নিজেদের মধ্যে জাস্ট পাস খেলছিল, বল নিয়ে ঢুকতেই পারতেছিল না। এটা একটা গেল। দেন সেকেন্ড ইয়ার হলো গিয়ে আপনার, ভালো কথা, আপনি লো ব্লক ডিফেন্সের এগেনস্টে আপনি পারছেন না। আর ব্রাজিলের জিনিসটা নিয়ে আমি আগেও কথা হয়তো বলছি, যে ব্রাজিলের আপনার মনে করেন যে প্ল্যান বি থাকে না কোচ ডরিবেল জুনিয়রের। আপনি ব্রাজিলের যে স্কোয়াডটা আপনার আজকে ছিল, দেখতেছে যে প্যারাগুয়ের এগেনস্টে আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট আসতেছে না, সুইচ টু প্ল্যান বি। বাট সে প্ল্যানের মধ্যেই থাকছে, সে যেরকম খেলা খেলছে সেম খেলাই খেলে গেছে ব্রাজিল। আর আলটিমেটলি হি ফেল। সে আপনার টিমটারে, কি বলবো যে, একটা বন্ডিং এ আনতে পারতেছে না। কারণ আপনি একটা জিনিস দেখেন, ব্রাজিলের যে স্কোয়াডটা আছে, ব্রাজিলের স্কোয়াডটার মধ্যে আপনার রাইট নাও সাউথ আমেরিকার মধ্যে, লাতিন আমেরিকার মধ্যে ব্রাজিলের থেকে স্কোয়াড মানে ক্লাব পারফর্মার কোনো অভাব নেই। আপনার অ্যাটাকিং এ ভিনিসিয়াস আছে, যে মোস্ট প্রবাবলি আবার ভ্যালেন্সিয়ার কনসিডার হবে। রদ্রিগো অনেক ভালো। এনরিকে হলো গিয়ে আপনার নিউ আপরাইজিং সুপারস্টার। দেন আপনার ডিফেন্সে আপনার মার্কুনিস আছে, গ্যাব্রিয়েল আর আর্সেনালের। তারপর আপনার অ্যালিসন বেকার আছে, অ্যালিসন বেকারের সাব আছে, আপনার কে এডারসন আছে, আপনার পাকুয়েতা আছে, ব্রুনো গুমাইরেস। তারা সবাই কিন্তু প্রোভেন পারফর্মার তাদের ক্লাব লেভেলে। কিন্তু যখন এটা আপনার মনে করেন যে হোয়েন ইট কামস টু ব্রাজিল, তারা অলওয়েজ ফেল করে। আর জেনতেন ফেল করে, পুরো মিজারেবলি ফেল করে আপনার এজ এ টিম হিসেবে খেলা। এখন এটার জন্য কোচের আপনার কি করতে হবে, তো এটা ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে। কারণ
আলটিমেটলি 8টা ম্যাচ চলে গেছে, আপনার হাতে আর ম্যাচ আছে কয়টা? আপনার 10টা টিম, তো আপনার 18টা ম্যাচ, মানে আর 10টা ম্যাচ আছে। 10টা ম্যাচের মধ্যে তো এখন ব্রাজিল তো আপনার ভাই আর ওইরকম টিম না যে মনে করেন যে কোথায় কোথায় আপনার ওয়ার্ল্ড কাপে যাবে। এর থেকে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই না করে আমার মতে বেটার। কারণ ব্রাজিলের মনে করেন যে যদি আপনার অ্যাটলিস্ট টপ 2 বা টপ 3 এ না থাকতে পারে, কি বলবো, এর থেকে খারাপ জিনিস আর হবে না। আর এটা ঠিক করতে হবে। এখন যদি মনে করেন যে আমি যদি কথা বলি, ব্রাজিলের সমস্যা হলো ব্রাজিলের এরিয়ালের সমস্যা হয়, এই জিনিসটা ফিক্সড করতে হবে। কারণ ব্রাজিলের ওরকম হাইটের প্লেয়ার নেই যে এরিয়াল বলে আপনার ওই যে লো ব্লক ডিফেন্সের এগেনস্টে, যেটা আমি বারবার বলতেছি যে ব্রাজিল দেখবেন আপনারা খেয়াল করবেন যে যেগুলো লো ব্লক ডিফেন্স করে ওদের এগেনস্টে স্ট্রাগল করে, বাট যে টিমগুলো আপনার অ্যাটাকিং মাইন্ডসেটে খেলে, লাইক আপনার মনে করেন যে আপনার এই বছরের আপনার কোপা আমেরিকার আগে স্পেনের এগেনস্টে ম্যাচ বা ইংল্যান্ডের এগেনস্টে ম্যাচের মধ্যে তারা ভালো করেছে কেন? কারণ তারা লো ব্লক ডিফেন্স খেলে না, তারা অ্যাটাকিং খেলে। ওই অ্যাটাকিং এর এগেনস্টে যখন ব্রাজিল খেলবে পজিশন বেসড গেম, তখন ব্রাজিল ভালো করবে। বাট যখনই এটা চলে আসবে আপনার মনে করেন যে লো ব্লক ডিফেন্স, ব্রাজিল এখানে একেবারে পুরোভাবে ফেল করে যায়। এটা কোপা আমেরিকাতে হয়ে আসছে, আজকেও হলো। তো এই জিনিসটা কোচ ডরিবাল জুনিয়রের একটা প্ল্যানে রাখতে হবে যে মনে করেন যে লো ব্লক ডিফেন্সের এগেনস্টে কি করে ম্যাচের রেজাল্ট বের করতে যায়। এখন যদি নেইমার আসে তখন হয়তো একটু বেটার হবে, বাট নেইমারও তো 25-এর আগে আসবে না। এর আগেও তো আরো 2-3টা ম্যাচ আছে, 2-3টা ম্যাচের বেশি আছে যদি আমি ভুল না করি। সো এটাই হলো। এবার আসি হলো যে প্লেয়ারদের পারফরমেন্সের কথা। ভাই আমি আগে বললাম একটু আগে যে ক্লাব লেভেলে যে পারফরমেন্স করে আসে ব্রাজিলের প্লেয়াররা, বাট ন্যাশনাল লিগে যখন ন্যাশনাল টিমে এসে হয়ে খেলে তখন তাদের একেবারে কি বলবো যে যাচ্ছে তাই অবস্থা। এটার ফর এক্সাম্পল একটা হবে আজকে সকালে ভিনির আপনার মনে করেন যে পারফরমেন্স। ভিনি আপনার আজকে 6.1 রেটিং, 6.1 রেটিং। এটা তো ছাড়লাম, আপনার সে আজকে পুরা ম্যাচের মধ্যে মাত্র একটা সাকসেসফুল ড্রিবলিং করতে পারছে আপনার অপোনেন্টের কাটাই নিয়ে। সে আপনার মানে ড্রিবলিং আপনার নাই, বল পজিশন লুজ করছে, জাস্ট রেটিং হলো 6.5, 6.1 সরি। দেন আপনার মনে করেন যে বক্সের মধ্যে টাচ ছিল মাত্র 5টা, মানে খেলার মধ্যে সে ইনভলভই হইতে পারে না। আমি জানি না যে ভিনিসিয়াস কেন ব্রাজিলেরও এরকম পারফরমেন্স করে, কারণ ক্লাবের হয়তো মনে করেন যে রিয়াল মাদ্রিদ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার রাইট নাও। রিয়াল মাদ্রিদের কথা বাদ দেন, আপনার রাইট নাও সে হলো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট উইঙ্গার, বাট ব্রাজিলে আসলে সে চাই না। এর থেকে রদ্রিগো অনেক বেটার খেলে ব্রাজিলে আসে। সো ব্রাজিলের প্লেয়ারদের এই সমস্যাটা কেন হয়, এখন এজ এ টিম হিসেবে কেন খেলতে পারে না, আই ডোন্ট নো। এখন এদের মোস্ট প্রবাবলি কোনো সমস্যা থাকতে পারে। এখন এটা জিনিস নিয়ে আপনার যদি একটা জিনিস চেঞ্জ করতে পারে ব্রাজিলের কোচ, সেটা হচ্ছে ওই যে যেটা ইতালি করেছে, আপনার প্লেয়ারদের মধ্যে বন্ডিং বাড়ানোর জন্য অনেকগুলো রুলস আর রেগুলেশন নিয়ে আসছে। এখন ডরিবাল জুনিয়র ওই পরিমাণ স্ট্রিক্ট কোচ না, বাট এটা তার ঠিক করতে হবে, আর না হলে ব্রাজিলের ভাই কপালে শনি আসছে। সো এতটুকুই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।